হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি নিউ মার্কেট। আর সামনেই তো যেন ঈদ, তো ঈদের সময় নিউ মার্কেটে কি কি নিউ কালেকশন উঠেছে আমি তোমাদেরকে সবকিছুই দেখিয়ে দেবো। তো চলো, তো ফার্স্টেই আমি দেখিয়ে দেবো কিছু হেয়ার অ্যাক্সেসরিজ। তো সবাই জানো হেয়ার অ্যাক্সেসরিজ মেয়েদের কতটা প্রিয়। এরপরে দেখাবো কিছু ফোনের কভার, আর এই দোকানটা কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ফোনের কভার পাওয়া যায়। এবারে চলো কিছু জুতো বা শুয়ের কালেকশন দেখে নেওয়া যাক, লেডিস শুজ। আর এই জুতোগুলো কিন্তু সবই 150 টাকা করে ছিল, আর জুতোগুলোর কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, আমিও একটা হাতে নিয়ে দেখছিলাম। তোমরা সবাই জানো নিউ মার্কেট কিন্তু ব্যাগ, জুতো, বেল্ট এবং সালোয়ার, জামা, কুর্তি তোমরা যা চাইবে ভ্যারাইটি স্টোর পেয়ে যাবে। তো এটা ছিল ভিআইপির সামনে, যে ভিআইপি যে আর কি শপটা আছে তার সামনে। আর এই ব্যাগগুলো কিন্তু সবগুলোই 200 টাকা করে বিক্রি হচ্ছিল, আর কিছু কিছু ব্যাগের দামও বলছিল 250 টাকা। আর এই দোকানটা দেখো কত সুন্দর সুন্দর ব্ল্যাক কালারের বুটস পাওয়া যায়। এটা আমার খুবই একটা নেওয়ার ইচ্ছে আছে, যেটা আমি পরে কখনো নেব ঠান্ডার সময়। আর এই শপটাতে মেনলি মেয়েদের ফ্যান্সি ফ্যান্সি কিছু জুতো ছিল, যেগুলো কিন্তু ডেলি বেসিসে পরার জন্য নয়, যেগুলো ফাংশনে তোমরা বিভিন্ন জায়গায় কোনো ওয়েডিং পারপাসে পরে যেতে পারবে, এরকম টাইপের কিছু কালেকশন ছিল। তারপরে ঠিক ভিআইপির অপোজিট স্ট্রিটে এই কুর্তির দোকানটা ছিল, এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি কুর্তি বা 3 পিসের সেট পাওয়া যাচ্ছিল। তারপরে আমি আরও কিছু দেখিয়ে দেবো ডেলি ইউজের জন্য। আর এই জুতোগুলো পুরো সবগুলোই ছিল 100 রুপিস করে, এবং জুতোগুলো খুবই ভালো ছিল। তার মধ্যে কিছু কিছু খুব সুন্দর সুন্দর কিন্তু ক্লগও দেখতে পাচ্ছ তোমরা। দেখো ঈদ যেহেতু চলে এসেছে আর বেশি দিন নেই, সেই জন্য এই দোকানটাতে একদম ভরপুর ঈদের কালেকশন নিয়ে চলে এসেছে। আর এখানে বিভিন্ন ভ্যারাইটি, তোমাদের কি চাই সেই ভ্যারাইটির জুতো তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ যে জুতোর কোয়ালিটিগুলো বেশ সুন্দর, আর হিলসগুলো তো দারুণ ছিল। তো তোমাদের জুতো তো দেখিয়ে দিলাম, এবার চলো কিছু বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখিয়ে নিই। তো সামনে যেহেতু ঈদ চলে আসে, ঈদে এরকম মানে ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিন্তু এরকম বটুয়া ব্যাগগুলো ভীষণ ভালো যায়, যেহেতু লং ড্রেসের সঙ্গে। তো সেরকম কিছু ম্যাচিং এর আমি ব্যাগ এখানে দেখাচ্ছি। আর এই ব্যাগগুলো কিন্তু সবে 250 টাকা করে বলছিল। আর এখান থেকে একটা ব্যাগ কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছিল। তারপরে ছিল ডেলি বেসিসে ইউজ করার জন্য কিছু ব্যাগ। আর এখানে বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির রেপ্লিকা ব্যাগও তোমরা পেয়ে যাবে মাত্র 250 টাকায়। আর এখানকার ব্যাগগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বেশ সুন্দর কালেকশন ছিল। তো ঠিক এর পাশের দোকানটা থেকে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, ব্যাগ বলতে এরকম অর্গানাইজার নিয়েছিলাম, যেগুলো মেকআপ অর্গানাইজার বলা হয়। তো এই অর্গানাইজারটা প্রথমেই ওরা 250 টাকা দাম বলছিল, এরকম টাইপের আরও বিভিন্ন ধরনের ছিল। তো ওরা ফার্স্টেই বলছিল 250 টাকা, তারপরে অনেক দাম দস্তুর করার পরে ওরা 150 টাকাতে দিয়ে রাজি হয়েছিল। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বার্গেন করে নেবে, কারণ এগুলো 120 টাকার মধ্যে নিলে ভালো হয়। আর এর মধ্যে কিন্তু আছে টোটাল 4টে বক্স। আর আমি জানি এটা বিয়ের মরশুম নয়, তাও বিয়েতে ইউজ করার জন্য বিভিন্ন ধরনের বটুয়া বা যে স্টাইলিশ ব্যাগগুলো এই দোকানটাতে কিন্তু প্রচুর ছিল। এই দোকানটা শুধুমাত্র স্পেশালি ওই ওয়েডিং পারপাসের ব্যাগগুলোই বিক্রি হয়, যেটা আমার দেখে ভীষণ ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন যে ট্রেন্ডিং যে ব্যাগগুলো সেইগুলো তোমরা পেয়ে যাবে। দেখো বিভিন্ন যে হার্ট শেপের ব্যাগগুলো, বা এখন যেগুলো ট্রেন্ডি চলছে মুক্ত বা মতি টাইপের দেওয়া, সেরকম ব্যাগও তোমরা এখানে পেয়ে যাবে। নিউ মার্কেটের ড্রেস অত ভালো না লাগলেও নিউ মার্কেটের ব্যাগ এবং জুতোর কালেকশন কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো, ব্যাগ জুতো দেখানো হয়ে গেছে, এবারে তোমাদের কিছু সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখানো যাক। আর এই জুয়েলারি শপটা ছিল ভিআইপি লাউঞ্জের ঠিক 4টে দোকান পরে। আর এটা কিন্তু ভীষণ সুন্দর এই দোকানটাতে জুয়েলারিগুলো, এবং বেশ রিজনেবল প্রাইস বলছিল। তাও এই যে উপরে হারগুলো দেখাচ্ছি সেগুলো সবই 150 টাকা বলছিল, আর ওর সঙ্গে সঙ্গে কানেরও তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের এরকম লং টাইপের হার ছিল। আরও এখন যে নতুন যে ট্রেন্ডিং যে আর কি গয়নাগুলো উঠেছে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে টেম্পল জুয়েলারি। তো আমি কিছু টেম্পল জুয়েলারিও দেখছিলাম, যেগুলো ওরা অনেকটাই হাই প্রাইস বলছিল, যেগুলো 500 টাকা বলছিল। কিন্তু জুয়েলারিগুলো বেশ মানে কোয়ালিটিগুলো যতই ভালো হোক না কেন, আমার মনে হয়েছে 500 টাকাটা একটু মানে ওরা হাই বলছিল। অনেক বার্গেন করার পরে ওরা কিন্তু 500 টাকা ছাড়া একদমই আর কি জুয়েলারিটা দেয়নি। তো আমি এটা নিইনি, তো পরে কখনো গেলে আমি ট্রাই করে দেখতে পারি। আর তোমরা অবশ্যই গিয়ে কিন্তু অবশ্যই বার্গেন করবে, কারণ ওরা প্রত্যেকটা জিনিসের দাম অনেকটাই বাড়িয়ে বলে, এটা আমার মনে হয়।
টেম্পল জুয়েলারিগুলো যেহেতু নিউ, তো সেই জন্য আমি একটা আর কি ট্রাই করছিলাম এই হারটা নেওয়ার জন্য, কিন্তু ওরা 500 টাকার কমে একদম দিতে চাইছিল না, সেই জন্য আর নেওয়া হয়নি। তো তোমরা দেখে জানিও যে জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগছে। এরপরে ওয়েডিং পারপাস বা বিয়ে বা এরকম ওয়েডিংয়ে পরার জন্য এই দোকানটাতে প্রচুর প্রচুর কালেকশন ছিল, আর এগুলো অনেক বড় বড় আর কি গয়নার রেপ্লিকা ছিল, আর গয়নাগুলো দারুণ সুন্দর ছিল। তো নিউ মার্কেটের জুয়েলারি কালেকশন তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো জুয়েলারি তো হলো, এবার চলো কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিই। যদিও আমার নিউ মার্কেটের ড্রেস বরাবরই খুব একটা পছন্দ নয়, তো তোমরা কারা কারা নিউ মার্কেটের মানে ড্রেস কালেকশন পছন্দ করো জানিও। তো এখানে একটাই দোকান আছে যেটা আর কি ফিক্স রেটে বিক্রি হয়, আর যেখানে বেশ ভালো কোয়ালিটি পাওয়া যায়। এইটা হচ্ছে সেই দোকানটা, যেটা ওই যে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির ঠিক মানে যে সাইডে পুলিশ ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ির ঠিক ওই সাইডটাতেই আছে এই দোকানটা। আর এই শপটাতে কিন্তু ভীষণ ভালো ভালো আর কি ড্রেস বিক্রি হয় এবং রিজনেবল প্রাইস। যে উপরে যে ড্রেসগুলো হ্যাং করানো আছে ওগুলো সব ওরা 1200 টাকা বলছিল, কিন্তু তোমরা আর কি বার্গেন করলে অবশ্যই ওগুলো 700-800-তে নিয়ে নিতে পারবে। তো ড্রেসের কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল আর বেশ কালারফুল ছিল ড্রেসগুলো। আর কিছু কিছু ড্রেসের সঙ্গে তো এরকম কিছু মানে বটুয়া বা ব্যাগ টাইপেরও পাওয়া যাচ্ছিল। তারপরে দেখে নিচ্ছি কিছু টপ কালেকশন। এই টপগুলো সবই 250 টাকা বলছিল, কিন্তু শেষ পর্যন্ত বার্গেন করার পরে ওরা 200 টাকা দিতে রাজি হয়েছিল। আর এই টপগুলো কিন্তু একটাও সুতের নয়। তারপরে এই দোকানটাতে চলে আসি। এই দোকানটায় বরাবরই ফিক্স রেটের জিনিসপত্র বিক্রি হয়, যেগুলো ওরা 750 টাকাতে বিক্রি করে। দেখতেই পাচ্ছ তোমরা ওয়ান পিস ড্রেস এবং কিছু কিছু ড্রেস ছিল 3 পিসের মধ্যে, সেগুলো এরকম 750 টাকাতেই বিক্রি হচ্ছিল। আর এই দোকানটা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সালোয়ার, ঈদের জন্য বেশ স্পেশাল কিছু সালোয়ারও এই দোকানটাতে বিক্রি হচ্ছিল। তারপরে যে এই ব্যাগগুলো একদম ঢেলে বিক্রি হচ্ছিল নিউ মার্কেটের মধ্যে, আর যেগুলোর দাম ছিল 100 রুপিস। আর যেহেতু ঈদের কালেকশন দেখাচ্ছি, তো চুড়ি দেখাবো না এরকম কি কখনো হতে পারে? তো চলো এবারে তোমাদের কিছু মানে একদম ড্রেসের সঙ্গে ম্যাচ করে কিছু সুন্দর সুন্দর চুড়ি তোমাদেরকে দেখাবো, যে চুড়িগুলো ভীষণ সুন্দর দেখতে। এখানে তোমরা ভ্যারাইটি মানে চুড়ি পেয়ে যাবে, বিভিন্ন কাঁচের চুড়ি, বা এখান থেকে তোমরা সেট হিসেবে নিতে পারবে। তো প্রত্যেকটা সেট 100 রুপিস করে বলছিল, আর এখানে প্রচুর প্রচুর হিউজ চুড়ির কালেকশন ছিল, যেগুলো তোমরা ড্রেসের সঙ্গে ম্যাচ করে নিতে পারবে। আর দারুণ ছিল চুড়ির কোয়ালিটিগুলো। এরপরে দেখাবো যারা একটু ফ্যান্সি টাইপের আর কি গয়না বা জুয়েলারি পরতে চায়, যেমন মানে হীরের যে গয়নাগুলো হয়, যে মানে ডায়মন্ডের গয়নাগুলো যে রেপ্লিকা, সেরকম টাইপের কিছু গয়নাও এখানে পাওয়া যায়। আর এগুলোও সবগুলো সেট মানে হার আর ইয়ারিং মিলিয়ে 250 টাকা করে বলছিল। এছাড়া এখানে সিঙ্গেল ইয়ারিংও তোমরা পেয়ে যাবে 150-300 টাকা এরকম করে দাম বলছিল। এবার তোমরা এসে এখানে আর কি বার্গেনিং করে নিতে পারো, আর এগুলোর কিন্তু বেশ মানে ভালো কোয়ালিটি ছিল। এছাড়া এবারে আমি দেখাবো কিছু বাচ্চাদের ট্রলি ব্যাগের কালেকশন। এইটা তো আমার ভীষণই মিষ্টি লেগেছে, আর আমি এটার প্রাইসও দাম করেছিলাম, কিন্তু 1000 টাকা বলছে। তো তোমরা গেলে অবশ্যই বার্গেন করে নিতে পারবে। আর এখন যেটা দেখাচ্ছে এইগুলো পুরোটাই হচ্ছে বাচ্চাদের খেলনার মার্কেট। তো নিউ মার্কেটে কিন্তু এরকম যে টকিং যে ক্যাকটাসগুলো পাওয়া যায়, সেগুলোও কিন্তু ওখানে বিক্রি হচ্ছিল, আর ওগুলোও 300 টাকা 250 টাকা এরকম দাম বলছিল। তো আমি জানি না এর মানে অ্যাকচুয়াল প্রাইস কত, তোমরা যদি জেনে থাকো তাহলে জানিও। আর এই ডলগুলো তো দারুণ ছিল, বাচ্চাদের যে কোনো গিফট পারপাজে বা আর কি বার্থডে গিফটের জন্য এগুলো আইডিয়াল আর কি হতে চলেছে। এছাড়া এখানে ছিল কিছু স্কুটি এরকম টাইপের, এগুলো সবই বাচ্চাদের। এখানকার মানে ম্যাক্সিমাম যে সবগুলো ছিল সব বাচ্চাদের কালেকশনই বিক্রি হচ্ছিল, আর বাচ্চাদের কালেকশনগুলো খুবই খুবই সুন্দর ছিল। তো এবারে চলো কিছু হোম ডেকোর আইটেম দেখে নেওয়া যাক। মানে বাড়িতে বিভিন্ন লাইটিং করার জন্য বিভিন্ন ধরনের আর কি আইটেম। এখানে বেশ একটা সুন্দর মানে একদম ইউনিক একটা দোকান, একটাই শপ আছে যেখানে এরকম মানে ইউনিক হোম ডেকোর বিক্রি হয়। তো এই দোকানটা আমি অনেক দিন পরে আর কি দেখলাম ওপেন হতে। এটা সবসময় আর কি ওপেন থাকে না নিউ মার্কেটের মধ্যে। যে দোকানটা হচ্ছে এইটা, এখানে ভীষণ ইউনিক ইউনিক মানে লাইট পাওয়া যাচ্ছিল। মানে এইগুলোকে নাম অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না, তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে এই লাইটগুলোকে অ্যাকচুয়ালি কি বলে। তো এখানে ভীষণ সুন্দর সুন্দর কিছু ডেকোরেটিং মানে আইটেম ছিল। আমার তো দেখে মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নিই, কিন্তু এগুলো বেশ ভালো আর এগুলো মানে বেশ ইউনিক টাইপের ছিল। প্রত্যেকটা জিনিস এতটা সুন্দর মানে ছিল যেগুলো মনে হচ্ছিল অ্যান্টিক। আর ওনারা বলছিলেনও কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যান্টিক, যেগুলো আর মানে পাওয়া যাবে না। আর এই শপটা কিন্তু আছে শ্রীলেদার্সের গলিতে, মানে শ্রীলেদার্স থেকে এসে আরেকটু সামনের দিকে আসলেই, হেঁটে আসলেই ডান দিকে তোমরা এই শপটা পেয়ে যাবে। এই অ্যান্টিক জিনিসপত্র যে লাইটিং এর আর কি শপটা পেয়ে যাবে। আর নিউ মার্কেট যাওয়া মানে তো ওখানকার সব
থেকে মানে আমার ভালো জিনিস, সব থেকে হেলদি যেটা হচ্ছে আমার মনে হয় সেটা হচ্ছে ওখানকার আর কি মিক্স ফ্রুট। তো নিউ মার্কেটে যাবো আর মিক্স ফ্রুট খাবো না, এরকম কখনো হতেই পারে না। তো তারপরে এখানে দেখো একটা হাওয়াই মিঠাই যাচ্ছিল, ওটাকে দেখে তো আমার ভীষণ একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর আমি একটু এখানে একটু ফল খেয়ে নিলাম। মিক্স ফ্রুট নিউ মার্কেট যাওয়া মানে মিক্স ফ্রুটটা মাস্ট। আর এই মিক্স ফ্রুটের প্রাইস নেয় পার প্লেট 50 টাকা করে। তো তোমরা জানিও যে নিউ মার্কেটের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কি কি কালেকশন তোমাদের পছন্দ হলো। আর তোমরা আর কি যদি নিউ মার্কেট যাও সেখান থেকে কি কি কিনলে আমাকে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, টাটা সবাইকে।